বাজেটের প্রভাবে নিত্যপণ্যের দাম বাড়ার প্রবণতা নেই বাজারে, এমনকি ঈদ উপলক্ষে দাম বাড়ানোর প্রতিযোগিতাও দেখা যাচ্ছে না। গেল সপ্তাহে দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ পণ্য, তবে বাজার তদারকি আরও বাড়লে স্বস্তি ফিরবে মধ্য এবং নিম্নবিত্তের মাঝে। রেজা খানের রিপোর্ট। আর মাত্র এক সপ্তাহ পর ২ জুলাই পেশ হবে ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এলেই নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিযোগিতা দেখা যায়, কিন্তু এবার বাজারে নেই তার প্রভাব। বাজেট এবং কোরবানি ঈদের আগে সাধারণত বাজারে এই সিন্ডিকেট একটা গড়ে ওঠে, যেটা ছিল তারা এই জিনিসপত্রের দাম বাড়ায় দেয়, কিন্তু এবার কিন্তু সেটা নাই। এখনও সিন্ডিকেটের যে জায়গাগুলো আছে সেই জায়গাটা কিছুটা হলে হয়তো আমরা বলবো যে 5 to 20% মধ্যে ডেভিয়েশন হয়েছে, মাইনাস হয়েছে। এটাকে পুরোপুরি সিন্ডিকেটটা ভাঙলে জিনিসপত্রের দাম আরও অলমোস্ট 20% কমানো সম্ভব। এছাড়া প্রতি বছর ঈদ ঘিরে বাজার তেতে উঠলেও এবার তা লক্ষ্য করা যায়নি। অনেকটাই গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ নিত্যপণ্য। 50 টাকায় পেঁয়াজ লাস্ট 4 ইয়ার্সে আমি কখনো দেখি নাই, বাট এখন তো আমি 50 টাকায় পেঁয়াজ কিনতেছি। সব আলহামদুলিল্লাহ ভালো আছে, আমরা হ্যাপি। হাতে গোনা 2-1টি সবজির দাম 100 টাকার উপরে, বাকি সব মিলছে 60 থেকে 80 টাকার মধ্যে। বাড়েনি ডিম মুরগির দামও, তবে গরুর মাংস গেল সপ্তাহের মতো 50 টাকা বেড়ে এখনো বিক্রি হচ্ছে 800 টাকা দরে। ফুলকপি 60 টাকা, কাঁচামরিচ আছে 80 টাকা, ধন্যবাদ 160 টাকা, টমেটো 80 টাকা, পটল আছে 50, পেঁপে 60 টাকা, করলা 60 টাকা। আগের দামে আছে 10 টাকা খালি সোনালী কমছে। কুরবানির জন্য এগুলো রেডি করে রাখতেছে, এই জন্য একটু গরুর দাম বাড়তি। কোরবানি উপলক্ষে এলাচের দাম প্রকারভেদে কেজিতে প্রায় 2000 টাকা বেড়েছে গেল সপ্তাহের আগেই। এবার নতুন করে বেড়েছে গুঁড়া দুধের দাম। এলাচের দামটা কেজিতে প্রায় 1500-2000 টাকার মতো বাড়ছে। সবুজটা যেটা 3200-3300 ছিল, ওটা 5200-300 টাকা কেজি এখন। আর জিরা টিরা এগুলো আগের দামই আছে। এদিকে মাছের দাম অনেক আগেই চলে গেছে গরিবের নাগালের বাইরে। পাঙ্গাস ও তেলাপিয়া ছাড়া অন্য মাছ কিনতেই পারছেন না সীমিত আয়ের মানুষ। মাছের দাম অত্যধিক, একেবারে সীমায়। গরিব মাছের লেগে একমাত্র পাঙ্গাস আর তেলাপিয়া আমরা বেশি ঠিকই খাইতে পারি না। এদিকে চালের বাজারও গেল সপ্তাহের দামেই স্থিতিশীল আছে। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি চান সাধারণ মানুষ। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।